আর বোনের ভাইয়েরা, মালিকের কোটি কোটি নিয়ামত থেকে আমি আপনাদেরকে বন্ধুরা আমার কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু নামক নিয়ামত দান করি নাই। আজকে বর্তমান মা বোনেরা হয় বাজারে যায় না হলে মাজারে যায়। এই আজকে মা বোনেরা স্বামীদের এতাআত করতে চায় না, আজকে মা বোনেরা স্বামীদের খেদমত করতে চায় না। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আমার তো মনে হয় 99% মানুষই হাত তুলে দেখাবেন যে হুজুর আমরা ঘরের মধ্যে শান্তিতে নাই, আমার বিবি কথা শুনে না, আমার বিবি পর্দা করে না, আমার বিবি পরকিয়া করে, এই সমস্যার কথা আপনারা বলবেন। কিন্তু আমার প্রাণের ভাইয়ারা, আমরাও বিবাহ শাদী করেছি, আমাদেরও স্ত্রী আছে, কিন্তু আমরা বিবাহ শাদী করার ক্ষেত্রে আমরা দেখেছি দিনদারিতা কোথায় শেখানো হয়? মাহমুদিয়া মহিলা মাদ্রাসায় শেখানো হয়। এরপরে যখন আমরা এই মাদ্রাসা থেকে যখন বিবাহ করলাম, এখন দেখি আমার বিবিকে বলতে হয় না তুমি পর্দা করো, আমার বিবিকে বলতে হয় না তুমি নামাজ পড়ো, আমার বিবিকে বলতে হয় না তুমি তেলাওয়াত করো, আমার বিবিকে বলতে হয় না তুমি আমার খেদমত করো। চাওয়ার আগেই সব রেডি করে দেয়। যেখান থেকে এই মায়েরা তৈরি হয় সেটাই হলো মাহমুদিয়া মহিলা মাদ্রাসা। আল্লাহ বলেন আর রহমান, আমি রব হলাম রহমত ওয়ালা। এখন প্রশ্ন হলো আল্লাহ কেন রহমত ওয়ালা? জবাব হলো আল্লাহ তাআলা যেহেতু গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে তার রহমতকে বন্টন করেন, বিলি করেন, এজন্যে আল্লাহ রহমত ওয়ালা। এখন প্রশ্ন হলো, হুজুর বুঝলাম রহমান শব্দের অর্থ রহমতওয়ালা, রহমতওয়ালা দ্বারা আল্লাহ উদ্দেশ্য, আল্লাহ কেন রহমতওয়ালা তাও বুঝলাম। এখন প্রশ্ন হলো রহমতওয়ালা আল্লাহ আমরারে কি রহমত দান করছেন? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ তো গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে তার রহমতকে বিলি করেন, বন্টন করেন। এখন আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ তো আমরার মনিব। এখন গোলাম হয়ে মনিবের কাছে প্রশ্ন, রব ও আমাদের খালেক, ও আমাদের মালিক, কি রহমত তুমি আমাদেরকে দিয়েছ? রবের কাছে প্রশ্ন। আলোচনা কিন্তু একটু গভীর হবে, যদি অমনোযোগী হই তাহলে আলোচনা কিন্তু মজা লাগবে না। তো আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি তো সূরা রহমানের মধ্যে নিজেকে রহমতওয়ালা বলে দাবি করেছ। এখন প্রশ্ন হলো তুমি যে রহমতওয়ালা, কি রহমত তুমি আমরারে দিছ? বন্ধুরা আমার, বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বান্দার প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি জানতে চাইছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি রহমত আর কি নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এ বান্দা তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই আমি মালিকের রহমত দিয়ে ভরা। বান্দারে তুমি 24 আওয়ার্স 24টা ঘন্টাই দিবা নিশি আমি মালিকের নিয়ামতের সাগরের মধ্যে ডুবন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটা সেকেন্ডের জন্যও যদি আমার রহমতের সাগর থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হয়, তাহলে এক মুহূর্তের জন্যও এই পৃথিবীর জমিনে তোমার জন্য বেঁচে থাকা সম্ভব নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি মালিকের একটা একটা করে নিয়ামতগুলো যদি তুমি গুনতে শুরু করে দাও, কিয়ামত পর্যন্ত আমি মালিকের একটা একটা করে নিয়ামত যদি তুমি গুনতে থাকো, কিয়ামত এসে যাবে, কিন্তু আমি মালিকের নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত গুনেও শেষ করতে পারবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। ए बंदा नबीर आशिकेर दल, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে রহমতের নিয়ামত আপনারে দান করছেন। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বললেন, বান্দারে এত পরিমাণে নিয়ামতের রহমত দান করলাম, কিয়ামত পর্যন্ত গুনবা, কিন্তু আমি মালিকের রহমতের নিয়ামত গুনে শেষ করতে পারবে না।
আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের 109 নম্বর আয়াত 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার সর্বশেষ লাইনে আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এ বান্দা কি পরিমাণে রহমত আর নিয়ামত আমি আল্লাহ তোমার দান করলাম জানো। আল্লাহ বলেন, বান্দারে গোটা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলোকে যদি তুমি কালি বানায়া দাও, আটলান্টিক মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, ও বন্ধুরা আমার, গোটা পৃথিবীর সমস্ত খাল বিল নদী নালার পানি, সমস্ত পানিগুলোকে যদি কালি বানায়া দেওয়া হয়, 7 আসমানকে যদি খাতা বানায়া দেওয়া হয়, 7টা জমিনকেও যদি খাতা বানায়া দেওয়া হয়, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই বান্দা 7 আসমানকে যদি খাতা বানায়া দেওয়া হয়, 7 জমিনকেও যদি খাতা বানায়া দেওয়া হয়, গোটা পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানায়া দেওয়া হয়, গোটা পৃথিবীর সমস্ত গাছগুলোকেও যদি কলম বানায়া দেওয়া হয়, ওই কলম দিয়া ওই পৃথিবীর পানির কালিগুলোকে দিয়ে যদি মালিকের এক একটা নিয়ামত আর রহমতগুলো যদি লিখতে শুরু করে দেওয়া হয়, কালি ফুরায়া যাবে, কলম ফুরায়া যাবে, খাতা শেষ হয়ে যাবে, মালিকের নিয়ামতের বর্ণনা শেষ হবে না। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার প্রশ্ন ছিল, আল্লাহ কি পরিমাণ রহমত আর নিয়ামত তুমি আমাদেরকে দান করেছো। মালিক 1 নম্বরে প্রশ্নের জবাব দিয়া জানায় দেন, বান্দা এত পরিমাণে রহমত আর নিয়ামত তোমাদেরকে দান করলাম, বান্দা তুমি যদি গুনতে শুরু করে দাও, তুমি যদি লিখতে শুরু করে দাও, তুমি যদি বলতে শুরু করে দাও, এ বান্দা কিয়ামত পর্যন্ত বলবা, কিন্তু আমি মালিকের রহমত আর নিয়ামতের বর্ণনা বলে শেষ করতে পারবে না। আমার বলের ভাইরা, মালিকের কোটি কোটি নিয়ামত থেকে আমি আপনাদেরকে বন্ধুরা আমার কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা চক্ষু নামক নিয়ামত দান করি নাই। এ বান্দা নবীর আশিকের দল, একটু তাকায় দেখেন, রাতের বেলা আমার আপনার জন্য, আমার আপনার চলার জন্য লাইট আলোর প্রয়োজন হয় কি হয় না? আলোর জন্য লাইটের প্রয়োজন। এক একটা লাইট তৈরি করার জন্য হাজার হাজার শ্রমিকের শ্রম দিতে হয়, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে রে বাবা। এরপরে যখন লাইটটা তৈরি হয়, আমি আপনি আমার পরিশ্রমের টাকা দিয়ে ওই লাইট কিনে ঘরের মধ্যে লাগাই। এরপরে দেখা যায় 1 মাস 2 মাস 1 বছর 2 বছর যাওয়ার পর ওই লাইটটা বন্ধুরা আমার ফিউজ হয়ে যায় কি যায় না? আমার আল্লাহ জানায় দেন, বান্দা এই বান্দা তুমি যে লাইট লাগাইলা, এই লাইটটা 1 মাস 2 মাস 1 বছর 6 মাস পরে ফিউজ হয়ে যায়। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ থেকে তুমি যখন আসলা, তোমার 2টা চোখ আমি আল্লাহ দান করে দিলাম রে বান্দা। এক একটা চোখের ভিতরে আমার আল্লাহ 13 কোটি ক্যামেরা ফিট করে দিলেন রে বাবা। এক একটা চোখের ভিতরে আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ লাইট আর বাল্বের পাওয়ার দিয়া দিলেন। এই চোখ দিয়ে দেখার জন্য এই বান্দা আমাকে আপনাকে সুইচ টিপ দিতে হয় না। এই চক্ষু দিয়ে দেখার জন্য বন্ধুরা আমার ব্যাটারির সাহায্য লাগে না। এই চক্ষু দিয়ে দেখার জন্য চক্ষুগুলোকে চার্জ দেওয়া লাগে না। আল্লাহ বলেন, বান্দারে এই চোখ দিয়ে তুমি তোমার মারে দেখো, এই চোখ দিয়ে তুমি তোমার বাবারে দেখো, এই চক্ষু দিয়ে তুমি তোমার ভাইরে দেখো, এই চক্ষু দিয়ে তুমি তোমার বিবিরে দেখো, এই চক্ষু দিয়ে তুমি তোমার সন্তানদেরকে দেখতে পাও। আল্লাহ বলেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দা আমি মালিকের দেওয়া ওই চক্ষু নামক লাইট দিয়ে গোটা জগৎ দেখো। আমি আল্লাহ যদি না চাই, 1টা সেকেন্ডের জন্যও এই চক্ষু নামক লাইট ফিউজ হয় না। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ তোমাকে জিহ্বা নামক একটা নিয়ামত দান করলাম। বান্দা, এই জিহ্বা দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্স তৈরি করতে পারে না, দুনিয়ার কোনো কলকারখানায় এই জিহ্বা তৈরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জিহ্বা স্বয়ং আমি আল্লাহ কুদরতি হাতে তোমার জায়গা মতো বসায়া দিলাম। আল্লাহ বলেন, এই জিহ্বার মধ্যে এমন এক কুদরতি সিস্টেম আমি আল্লাহ চালু করিয়া দিলাম। বন্ধুরা আমার, যেই মুহূর্তে আমি আপনি জিহ্বার মধ্যে খাবার দিই, মুহূর্তের মধ্যে দেখবেন জিহ্বা আমাকে আপনাকে ওই খাবার সম্পর্কে ইনফরমেশন দিয়ে জানায় দেয় যে খাবারটা কি ইনটেক খাবার নাকি বাসি খাবার, মিঠা খাবার নাকি তিতা খাবার, পালসা খাবার নাকি জাল খাবার। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই খাবার আপনি কপালে লাগাবেন, মাথায় লাগাবেন, হাতে লাগাবেন, পায়ে লাগাবেন, পেটে লাগাবেন, বুকে লাগাবেন, কেউ আপনাকে খাবার সম্পর্কে ইনফরমেশন দিতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেন, ও বান্দা, জিহ্বার ভিতরে আমি আল্লাহ এমন কুদরতি সিস্টেম চালু করিয়া দিলাম, খাবারটা যখন জিহ্বায় নাও, জিহ্বা মুহূর্তের মধ্যে ওই খাবার সম্পর্কে ডিটেলস ইনফরমেশন তোমার জানায়া দেয়। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে ঠোঁট নামক একটা নিয়ামত দান করলাম রে বান্দা। এ বান্দা তাকায়া দেখ, গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিলে আমি আল্লাহ যে দুইটা ঠোঁট দান করলাম, এইরকম গোলাপি রঙের লাল রঙের দুইটা ঠোঁট পৃথিবীর কোনো বিজ্ঞান তৈরি করতে পারো কিনা দেখো। আমার প্রাণের ভাইরা, এই দুইটা ঠোঁট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চেহারার সৌন্দর্যকে হাজার কোটি কোটি গুণে বাড়াইয়া দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা নবীর আশিকের দল, এই ঠোঁটে ঠোঁটে যখন আমি আপনি যখন বাড়ি দিই, মনের ভিতরে যত কথা আছে, দুই ঠোঁট বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মনের কথাগুলো ঠোঁট দিয়ে বের হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, তার মানে বুঝতে পারলাম মালিক এত 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 নিয়ামত আমাকে আপনাকে দান করছেন। মালিকের নিয়ামতগুলো যদি আমি আপনি লিখতে শুরু করি, বর্ণনা করতে শুরু করি, কিয়ামত পর্যন্ত লিখলেও বর্ণনা করলেও মালিকের নিয়ামত লিখে বর্ণনা করে শেষ করা যাবে না। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে। তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। এই বান্দা নবীর আশিকের দল, তার মানে আল্লাহর কাছে প্রশ্ন ছিল, আল্লাহ তুমি নিজেকে বললা রহমত ওয়ালা, তাইলে এখন আমাদেরকে জবাব দাও, কি রহমত তুমি আমাদেরকে দান করেছ? মালিক জবাব দিয়ে জানায় দেয়, এই বান্দা এত পরিমাণে রহমত আর নিয়ামত দান করছি, এই রহমত নিয়ামত গুলো বান্দা গুণে বর্ণনা করে লিখে শেষ করা যাবে না। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেয়, এই বান্দা যত রহমত আর নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম তো দিলামই, এই নিয়ামত গুলো তোমাদের পূর্বে নূহ নবীর উম্মতকেও দান করেছি, মুসা নবীর উম্মতকেও দান করেছি, ঈসা নবীর উম্মতকেও দান করেছি। এই পৃথিবীতে যত জাতি আমি আল্লাহ তৈরি করলাম, সমস্ত জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত গুলো দান করেছি। এরপর আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যেহেতু জানতে চাইছো আমি মালিক কি নিয়ামত তোমারে দান করছি, তাইলে বান্দা শুনিয়া নাও, এ বান্দা আমি আল্লাহ যত নিয়ামত তোমারে দিলাম তো দিলামই, এরপরেও দুইটা নিয়ামত আছে এমন, যেই দুইটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন
মুসা নবীর উম্মতকে দান করেন নাই। এই দুইটা ভিআইপি নিয়ামত আল্লাহ ঈসা নবীর উম্মতকে দান করেন নাই, নূহ নবীর উম্মতকে দান করেন নাই। এই দুইটা নিয়ামত কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, কোন দুইটা নিয়ামত? যে দুইটা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র আমাকে আপনাকেই দিয়েছেন। এই পৃথিবীতে আমার আপনার পূর্বে অন্য কোনো জাতি, অন্য কোনো উম্মত, অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এই দুইটা নিয়ামত দেন নাই। এই দুইটা নিয়ামত শুধু ভালোবেসে মহব্বত করে, মায়া করে, আদর করে, এই দুইটা নিয়ামত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। আমার আপনাদের ভাইরা, এক নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বড় সুন্দর করিয়া জানায়া দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুইটা নিয়ামত বড় দামি নিয়ামত, কাউরে দেই নাই, শুধুমাত্র তোমাদেরকে দিয়েছি। এক নম্বর নিয়ামত কি জানো রে বান্দা? এক নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতাম না, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, চন্দ্র সূর্য বানাইতাম না, মানব দানব কিছুই বানাইতাম না রে বান্দা। যেই নবীর খাতিরে আমি আল্লাহ আসমান বানালাম, জমিন বানালাম, যেই নবীর খাতিরে তোমাদেরকে বানালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বন্ধু, আমার সেই পেয়ারা হাবিবকে আমি আল্লাহ আর কাউকে দান করি নাই। এই নবীকে আমি আল্লাহ কেবলমাত্র তোমাদেরকে রহমত হিসেবে দান করেছি। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতর 104খানা কিতাব নাজিল করেছেন। এই 104খানা কিতাবের ভিতর সবচাইতে দামি কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজেকে রব্বুল আলামিন বললেন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজেকে রব্বুল আলামিন আমার আপনার নবীকে বললেন, ও নবী আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। এর মাধ্যমে আল্লাহ আমারে আপনারে কি বুঝাইলেন? নামটা মিলে কি বুঝাইলেন? আল্লাহ নিজেকে রব্বুল আলামিন, পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন, এইটা বলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝাইছেন, বান্দা আমি আল্লাহ যেমন 7 আসমানের আল্লাহ, আমার নবীও ওই রকম ভাবে 7 আসমানের নবী। আমি আল্লাহ যেমন 7 জমিনের আল্লাহ, ওই রকম ভাবে আমার নবীও 7 জমিনের নবী। আমি আল্লাহ যেমন চন্দ্র সূর্যের আল্লাহ, আমার নবী ওই রকম ভাবে চন্দ্র সূর্যের নবী। আমি আল্লাহ যেমন সমস্ত নবীদের আল্লাহ, আমার নবীও সমস্ত নবীদের নবী। আমি আল্লাহ যেমন গাছের আল্লাহ, আমার নবীও গাছের নবী। আমি আল্লাহ যেমন মাছের আল্লাহ, আমার নবী ওই রকম মাছের নবী। এক কথায় আমি আল্লাহর আল্লাহিয়ত যেখানে যেখানে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তিও সেখানে সেখানে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এমন একজন দামি নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এক ফিসি তৈরি করেছেন। আল্লাহর পরে যার মর্যাদা, এত দামি নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আর কাউকে দান করেন নাই। এই নবী এই দুনিয়াতেও আমার আপনার জন্য কান্না করেছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এ বান্দা কাল কিয়ামতের কঠিন ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হবে, বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কারো কোনো কাজে আসবে না রে বাবা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, এ বান্দা ওই কিয়ামতের কঠিন
ময়দানে তোমার বাবা তোমার কোনো কাজে আসবে না, তোমার মা তোমার কোনো কাজে আসবে না, তোমার বিবি তোমার কোনো কাজে আসবে না, তোমার ভাই তোমার কোনো কাজে আসবে না, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ওই দিন কেবলমাত্র সকল মানুষগুলোই সেদিন ইয়া নাফসি করে কাঁদবে। আদম নবী বলবে নাফসি নাফসি, মুসা নবীও বলবে নাফসি নাফসি, নূহ নবীও বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবীও বলবে নাফসি নাফসি, ঈসা নবীও বলবে নাফসি নাফসি। একমাত্র আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ওই দিন উম্মতের চিন্তায় আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে। সুবহানাল্লাহ। এমন একজন দামি নবী আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। তিনি অলরাউন্ডার নবী, তিনি সর্বজন স্বীকৃত নবী, তিনি সার্বজনীন নবী। আমার প্রাণের ভাইরা, এমন এক দামি নবী তিনি। যদি আপনি যোগ্যতার কথা বলেন, এই পৃথিবীতে ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, আমার নবীর চাইতে এই পৃথিবীতে শ্রেষ্ঠ যোগ্য কোনো মানুষ আল্লাহ প্রেরণ করেন নাই। ভাইরা আমার, যদি আপনি শিক্ষা দীক্ষা আর পাণ্ডিত্যের কথা বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার নবীর চাইতে এই পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত কোনো মানুষ এই পৃথিবীতে আসে নাই। আপনি যদি উত্তম আদর্শের কথা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর চাইতে উত্তম আদর্শ, মহা আদর্শ নিয়ে এই পৃথিবীতে কোনো মানুষ আসে নাই। ভাইরা আমার, আপনি যদি চরিত্রের কথা বলেন নাই, জোরে জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিয়েন। আপনারা এখনো পর্যন্ত প্যান্ডেলটা ভরাইতে পারেন নাই। আমার তো ইচ্ছা আছে, আমাদের আজকে মাহমুদিয়া মহিলা মাদ্রাসার মাহফিল, আমার তো ইচ্ছা আছে যে আজকে আমাদের এখানে আল্লামা মুফতি মাসউদুল করিম সাহেব হুজুর আসবেন, শাইখুল হাদিস আল্লামা ইউনুস শাহিদি সাহেব আসবেন, এরপর আমাদের এখানের আজকের মাহফিলের হাজি মোহাম্মদ বিল্লাল হোসেন মোল্লা উনি আসবেন, আরও অনেক মেহমানরা আমাদের আসবেন। ওনারা যাতে একটা ভরপুর মজলিস যেন পায়, ওনাদেরও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কেউ যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করে, আল্লাহ বলেন আমি তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এজন্য এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে করে আশপাশের বাড়িতে যারা অবস্থান করতেছে, চার দোকানে চা খাইতেছে, গিবতের আড্ডা বসাইতেছে, তারা যেন বুঝতে পারে কিছু একটা হইতেছে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ের, আমি তো শুরুতেই বলেছি যে মাছ বাজারে গেলে পোষা মাছে মাছি বেশি হয়, ভালো মাছে মাছি কম হয়। এটা তো আল্লাহর কাছে অনেক দামি একটা বাগান, এটা তো আল্লাহর কাছে সংসদ ভবনের চাইতে বেশি দামি। ইচ্ছে করলেই সবাই আসতে পারবে না। আল্লাহর রহমতের নজর যার উপরে পড়বে, সে অটোমেটিকলি এই মাহফিলের মধ্যে এসে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আমার আপনার নবী আল্লাহ বলেন, বান্দা জানতেই যখন চাইছো কি নিয়ামত দিলাম, আল্লাহ বলেন, বান্দা দুইটা নিয়ামত দিছি, এমন দামির দামি, এই দুই দামি নিয়ামত পৃথিবীর কোনো জাতিকে দান করি নাই, শুধু তোমাদেরকেই দান করেছে। সুবহানাল্লাহ। এক নম্বর নিয়ামতের নাম কি আপনারা বলতে পারবেন? কি ব্যাপার, সারা রাত ইউসুফ আর জুলাইখার বয়ান করা হলো সকালবেলা? হ্যাঁ, শ্রোতা প্রশ্ন করে ইউসুফ ছেলে ছিল না মেয়ে ছিল? আমার বয়ান মনে হয় আপনারা বুঝতেছেন না। বলেন তো দেখি, আল্লাহ দুইটা দামি নিয়ামত আপনারে দান করছে, এক নম্বর নিয়ামতটার নাম কি? আয় হায় সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আমার আপনার জন্য ভিআইপি একটা নিয়ামত। তিনার মতো আদর্শবান মানুষ পৃথিবীতে আসে নাই, তিনার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসে নাই, তিনার মতো শিক্ষিত মানুষ পৃথিবীতে আসে নাই। এমনকি তিনাকে আল্লাহ যেই সৌন্দর্য দান করেছেন, তিনার চাইতে অধিক সৌন্দর্যের অধিকারী, তিনার চাইতে অধিক সুন্দর বডি ফিটনেসের অধিকারী এই পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ আল্লাহ তৈরি করেন নাই। সুবহানাল্লাহ। এই বান্দা নবীর আশিকের দল, আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন রে বাবা। আমার আপনার নবীর সৌন্দর্য বোঝার আগে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য কেমন ছিল তা বোঝা লাগবে। যেরকম ঠিক কিনা? আমার আপনাদের ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর কেমন সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের বর্ণনা দেন। এই বান্দা নবীর আশিকের দল,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখাবার জন্য জুলাইখা তার বান্ধবীদেরকে দাওয়াত করলো, আসো একদিন আমি ইউসুফের প্রেমে কেন এত পাগল হইলাম তোমাদেরকে একটু দেখাবো ইউসুফ কেমন সুন্দর, একটু দেখো। বন্ধুরা আমার দাওয়াত দেওয়ার পরে বন্ধুরা আমার সমস্ত বান্ধবীরা জুলাইখার বাড়িতে গিয়ে বন্ধুরা আমার দ্বারা উপস্থিত হয়ে গেল। আমার আল্লাহ বলেন ওয়াআতাদাত লাহুন্না মুত্তাকা। বান্ধবীরা যখন জুলাইখার বাড়িতে গিয়ে যখন তারা বন্ধুরা আমার উপস্থিত হয়ে গেল, জুলাইখা তাদের জন্য ভোজ সবার আয়োজন করলো। তাদের জন্য বন্ধুরা আমার নানান ধরনের ফল ফলাদির আয়োজন করা হলো, সুন্দর সুন্দর চেয়ার দেওয়া হলো, সুন্দর সুন্দর মসনদ দেওয়া হলো। বান্ধবীরা বসে গেল, সামনে নানান ধরনের ফল ফলাদি দেওয়া হলো। ওয়াআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। আল্লাহ বন্ধুরা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, জুলাইখা প্রত্যেক বান্ধবীদের হাতে একটা করে ছুরি দিয়ে দিল ফল কেটে খাওয়ার জন্য। এ বান্দা নবীরা আশিকের দল, যেই মুহূর্তে নাকি জুলাইখার বান্ধবীরা ফল কেটে যখন খাওয়া আরম্ভ করবে, এমত অবস্থায় জুলাইখা একটু চালাকি করে ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলল, হে ইউসুফ তুমি ভিতরে আসো। যেই মুহূর্তে ইউসুফ পয়গম্বর তিনি জুলাইখার ডাকে সাড়া দিয়ে যেই মুহূর্তে তিনি ঘরের মধ্যে পা রাখলেন, দরজার মধ্যে পা রাখলেন, নে বাবা সমস্ত বান্ধবীদের নজর ইউসুফ পয়গম্বরের দিকে পড়ে যায়। আমার প্রাণের ভাইরা, ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ এত সুন্দর বানালেন, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে সৃষ্টি করেছেন। যেই মুহূর্তে জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরের দিকে তাকায়, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের প্রেমে তারা এতটাই পাগল হয়ে গেল। ইউসুফ পয়গম্বরের দিকে তাকায় তারা ফেল ফেল করে তাকায় থাকলো। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের প্রেমে এতটাই পাগল হয়ে গেল। আল্লাহ বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইয়া ওই মিশরের বান্ধবীরা তারা তাদের হাতগুলো কাটা আরম্ভ করে দিল। এই বান্দা নবীরা আশিকের দল, তারা পাগল হয়ে গেছে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে, নিজেদেরকে কন্ট্রোল করতে পারে নাই রে বাবা। হাতগুলো তারা কাটা আরম্ভ করে দিল আবেগের কারণে। টপ টপ করে রক্তের ফুটাগুলো জমিনের মধ্যে পড়া আরম্ভ হয়ে যায়, কিন্তু ওই দিকে তাদের কোনো খবর নাই। তারা ইউসুফ পয়গম্বরের দিকে তাকায় আছে, তাকায় বলে, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। আরে মানুষ কেমনে এত সুন্দর হয়, মানুষ কেমনে এত সুন্দর হয়। ইউসুফকে তো মানুষ বলে মনে হয় না, ইউসুফকে তো আমাদের মনে হয় ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আমাদের তো মনে হয় ইউসুফ কোনো মানুষ না, ইউসুফ কোনো মানুষ না। আমাদের মনে হয় ইউসুফ আল্লাহর নূরের তৈরি কোনো সম্মানিত ফেরেশতা। মুসলমান চিৎকার করে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে আমরা কোরআন থেকে বুঝতে পারলাম, পৃথিবীর কোনো চটি বই থেকে আমি এই ঘটনা নকল করি নাই, আল্লাহর কোরআন থেকে এই ঘটনা নকল করলাম। বন্ধুরা আমার, ইউসুফ পয়গম্বর কেমন সুন্দর ছিলেন তাহলে আপনি একটু হলেও ধারণা করতে পারলাম। তাহলে এইবার আসুন আমার আপনার নবী কেমন সুন্দর ছিল। আমার প্রাণের ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন এই ঘটনা তার কানে যখন চলে গেল, আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের নারীরা তো ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখেছে, তারা তো আমার স্বামী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীর সৌন্দর্য দেখে নাই। বলে যদি দেখতো তাইলে কি হতো? আম্মা জান আয়েশা বলেন, ওই মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের প্রেমে পাগল হইয়া তারা তো শুধু হাত কেটেছে, আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো তাইলে হাত কাটতো না, বরং নিজেদের কলিজাগুলো কেটে কেটে টুকরো টুকরো করে দিত। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীরে বানাইছেন। এই জন্য আম্মা জান আয়েশা নিজেই কবিতা আবৃত্তি করেন, লানা শামসুন ওয়ালিলা ফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ইন্নাশ শামসা ক্বাদ তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তালিউন বাদাল ইশাই।
আম্মা জান আয়েশা বলেন, আসমানের যেমন একটা সূর্য আছে, আমার ঘরেও একটা সূর্য আছে, তবে আসমানের সূর্যের চাইতেও আমার ঘরের সূর্যটার দাম 1000 কোটি গুণ বেশি। এরপরে আম্মা জান আয়েশা বলেন, আরে আসমানের সূর্য প্রতিদিন ফজরের পরে উদয় হয়, আর আমার ঘরের সূর্যটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক সূর্যটা প্রতিদিন বিকাল বেলা উদয় হয়। অর্থাৎ আসমানের সূর্যের আলো যেখানে গিয়ে শেষ হয়ে যায়, আমার নবীর সূর্যের আলো সেখান থেকে শুরু হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার আপনার শরীর দিয়ে যখন ঘাম বের হয়, কেরাম বর্ণনা করেন আমার নবী যখন ঘেমে যেতেন তখন আমার নবীর চেহারা দেখলে মনে হতো যেন আসমানের তারকাগুলো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। এই বান্দা নবীর আশিকের দল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল হিয়ান। হযরতে জাবের বলেন, আমি কোন এক পূর্ণিমার রাতে আমি আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আমি দেখলাম। হযরতে জাবের জানায় দেয়, আরে আমার নবী এত সুন্দর এত সুন্দর। হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। হযরতে জাবের বলেন, একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। জাবেরকে প্রশ্ন করা হলো, জাবের একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার তুমি বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকাও, ঘটনা কি? হযরতে জাবের বলেন, আমি দেখতেছি ওই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আমার দয়াল নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। একটু পরে হযরতে জাবের বলেন, ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। হযরতে জাবের বলেন, আমার আর বুঝার বাকি নাই, ফলাফল দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। হযরতে জাবের বলেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবী কোটি কোটি গুণে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার নবীর শরীর মুবারক দিয়ে যখন ঘাম বেয়ে বেয়ে পড়তো তখন ওই ঘাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। এই বান্দা নবীর আশিকের দল, এই জন্যই তো মদিনার মুসলমানেরা দুনিয়ার কোনো সেন্ট ব্যবহার করে না, দুনিয়ার কোনো আতর ব্যবহার করে না, বরং মদিনার মুসলমানেরা নবী আলাইহিস সালামের ওই ঘাম মুবারকগুলো শিশির মধ্যে তারা ভরে ভরে রাখতো। বন্ধুরা আমার, যখনই জুমার দিন আসে, যখনই ঈদের দিন আসে, যখনই কোরবানির দিন আসে, যখনই জুমার দিন আসে, যখনই বিবাহের সময় হয়, তারা আল্লাহর পয়গম্বরের ঘাম মুবারককে মেশকে আম্বর হিসেবে ব্যবহার করতো। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, আমাদের আজকের কওমি মাহমুদিয়া মহিলা মাদ্রাসার মাহফিলের উদ্যোগে আজকের এই মাহফিল, ভাইয়ারা আমার, এখন এখানে আলেম উলামারা আছেন, আমি ওনাদের ছাত্র তুল্য, কিন্তু আমি যদি ভুল বলি আলেমরা আমার ভুল ধরবেন, তিনারা আমার কান ধরে আমার কথা শুধরিয়ে দিবেন। এখানে মুরব্বিয়ানে কেরামেও আছেন। ভাইয়ারা আমার, আমি পরিষ্কার ভাষায়, আমি আকাশ বাতাসকে ভারে সাক্ষী রেখে, এই হাজার জনতাকে সাক্ষী রেখে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে সুস্পষ্ট ভাষায় বলতে পারি, এই বর্তমান জমানায় কুফরি আর শিরকের এমন সয়লাভ হয়েছে, এই জমানায় যদি আমার মাকে, আমার বোনকে যদি ইমান বাঁচাইতে চাই, ইমান হেফাজত করতে চাই, কওমি মহিলা মাদ্রাসা মাহমুদিয়া মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়বার নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, আপনি দেখেন ট্রান্সজেন্ডারের আগে ডারউইনের মতবাদ শুরু হলো। এক একটা বন্ধুরা আমার, বাতিল কখনো ডারউইনের মতবাদের সুরত নিয়ে আসে, বাতিল কখনো ট্রান্সজেন্ডারের সুরত নিয়ে আসে, বাতিল বিভিন্ন সময় বিভিন্ন সুরত ধারণ করে। এই সুরতগুলো ধারণ করার কারণে আমার মা বোন, আমার বাচ্চাদের, আমার ভাইদের ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে যায়।
এজন্য আমি আজকে দেখলাম বন্ধুরা আমার, ইমান যদি বাঁচাতে হয় মাহমুদিয়া মহিলা মাদ্রাসার বিকল্প পড়ানো ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনি যদি একজন মা যদি শুধরিয়ে যায়, একজন মার কারণে দেখা যাবে তার সন্তান শুধরাবে, তার স্বামী শুধরাবে, তার বাবা শুধরাবে, তার ভাই শুধরাবে। একজন নারী যদি বেপরদিকে হয়, একজন নারী যদি অশ্লীল হয়, বেহায়াপনায় লিপ্ত হয়, ওই নারীর কারণে তার ভাই জাহান্নামী, ওই নারীর কারণে তার বাবা জাহান্নামী, ওই নারীর কারণে তার সন্তান জাহান্নামী, ওই নারীর কারণে তার স্বামী জাহান্নামী। একজন নারী জাহান্নামে গেলে একলা যাবে না, চারজন পুরুষের কাঁধের উপর ভর করে জাহান্নামে যাবে। এজন্যে যদি ইমান বাঁচাতে হয় এই ফিতনার যুগে, যদি ভাইয়ারা আমার, আজকে আমরা পুরুষরা পুরুষদেরকে ওয়াজ করি, পুরুষরা পুরুষের নামাজের ইমামতি করি, মহিলাদেরকে কারা তালিম দিবে? আজকে বন্ধুরা আমার, এমন এমন মা তৈরি হয় যেই মায়ের গর্ভ থেকে শাইখুল ইসলাম আল্লামা শফি জন্ম নেবে। মাহমুদিয়া মহিলা মাদ্রাসা এমন আলেমা তৈরি করে যাদের গর্ভ থেকে হুসাইন আহমদ মাদানী জন্ম নিবে। এমন আলেমা তৈরি করে মাহমুদিয়া মহিলা মাদ্রাসা যাদের গর্ভ থেকে রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, শিব্বির আহমদ উসমানের মতো বড় বড় আলেমরা, ইউনুস শাহিদি সাহেবের মতো আলেমরা, মাসউদুল করিম সাহেবের মতো আলেমরা, আল্লামা নুরুল ইসলাম গুলজারি সাহেবের মতো আলেমরা এই সকল মেয়েদের, এই সকল মায়েদের গর্ভ থেকেই জন্ম নেবে যারা দ্বীন শিখেছে, যারা কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হয়েছে। বন্ধুরা আমার, সমাজ বিনির্মাণ করতে হলে, গড়ে ধরা এই সমাজকে যদি ঠিক করতে হয়, মাহমুদিয়া মহিলা মাদ্রাসার মতো এই সকল মাদ্রাসার বিকল্প কোনো পথ নাই। ভাইয়েরা আমার, আমি আজকে এই মুহূর্তে আমার আলোচনা শেষ করলাম। ইন আসবতু ফামিনাল্লাহ ওয়া ইন নাখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।